ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি ডেট আর মাত্র 10টা দিন। তো তার জন্য আমি হসপিটাল ব্যাগ কী প্যাক করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তা শেয়ার করা যাক। আর আমি যতগুলো বলতে পারেন যে আমার বেবির জন্য প্রোডাক্ট কিনেছি সেগুলো সবই অনলাইন থেকে কিনেছি। তো আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারেন, আবার আপনারা দোকান থেকেও কিনতে পারেন। আমার অনেকটা আমার যেহেতু এটা প্রথম সন্তান, তাই আমার কোনো আইডিয়া নেই। আমি যতটুকু পেরেছি ইউটিউব থেকে সমস্ত দিদিদের ব্লগ দেখে যতটুকু পেরেছি ততটুকু কেনার চেষ্টা করেছি। আপাতত এখনও সব কেনা কমপ্লিট করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু কিনে রেখেছি, যেগুলো বলতে পারেন যে একটা নিউ বর্ন বেবি জন্মের পর যে সমস্ত জিনিস প্রয়োজন সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনিসই আমি আপাতত কিনে রেখেছি। চলুন তাহলে শেয়ার করা যাক আমি আমার হসপিটাল ব্যাগ কী প্যাক করেছি। আর আমার যেখানে ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আর এটা একটা প্রাইভেট হসপিটাল। আর আমরা জিজ্ঞেস করেছিলাম যে মা আর বেবির জন্য কি বাড়ি থেকে কিছু নিয়ে যেতে হবে, তো ওনারা বলেছিলেন যে না, মা আর বেবির জন্য বাড়ি থেকে কিছু আনার দরকার নেই, সমস্ত জিনিস ওনারাই দেবেন। তারপর সেটা একটা লিস্ট হবে, সেটাই ওখানে একটা প্যাকেজের মধ্যে যোগ হবে। তো আমার আপাতত হসপিটাল ব্যাগ বলতে সবারই শখ থাকে প্রথম সন্তানের জন্য কী শপিং করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ওনারা বলেছেন বাড়ি থেকে কিছু আনার দরকার নেই। হ্যাঁ, আমি যখন ওখান থেকে ডিসচার্জ হব, যখন আমি ওখান থেকে ছুটি হয়ে বেরোবো, তখন আমার জিনিস বাড়ি থেকে নিয়ে যেতে হবে। আমার সমস্ত জিনিস, আমার বেবির জিনিস সমস্ত তখন লাগবে। আপাতত ভর্তি হওয়ার তারপরে 3টে রাত আমাকে ওখানে থাকতে হবে। তো তখন সমস্ত জিনিস ওনাদের যা যা আছে সেগুলি ব্যবহার করতে দেবেন। আপাতত ঘর থেকে কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই, ওনারা জানিয়ে দিয়েছে। তো চলুন তাহলে কী কিনেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম কাঁথা। এইরকম সফট তুলোর কাঁথা। আমি ভাবতেই পারিনি যে অনলাইন থেকে এটা আমি পারচেস করেছি মিশো থেকে। তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ওদের কাছে সফট বলতে পারেন যে তুলোর কাঁথা পাওয়া যাবে। তো আমি এটা টোটাল 5টা পেয়েছি, 5টা সেট। তার মধ্যে আপাতত আপনাদেরকে এখন দুটো দেখাচ্ছি। এই একটা কালার আর এই একটা কালার। দুটো কালার। আর এটা আমি টোটাল বলতে পারেন যে 5টা পেয়েছি। 5টাতেই আপাতত এখন কাজ চলে যাবে, যখন প্রয়োজন পড়বে তখন আবার অর্ডার দেওয়া হবে। তো সত্যি খুব সুন্দর কাঁথাগুলো। 2 নাম্বার দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দুটো ড্রেস কিনেছি এইরকম টাইপের। এই একটা আর এই একটা, দুটো এরকম ড্রেস কেনা হয়েছে। তো আপাতত দুটোই কিনেছি এগুলো। আর এর সমেতই প্যান্ট সমেত। আর এই যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এই যে এগুলো হুক সিস্টেম আছে, এই যে হুক সিস্টেম একদম প্যান্ট সমেত দেখতে পাচ্ছেন। এই দেখুন, ওদের পড়াতে অসুবিধা হবে না। এখন তো ধরুন ওদেরকে জানি না যে প্যান্ট পরাতে হয় কি পরাতে হয় না,
তো আমার ঠিক জানা নেই, তো আমি মনে হয়েছে তাই আমি দুটো কিনেছি। হ্যাঁ, আমি এটা নীল কালার কিনেছি বলে আপনারা ভাববেন না যে আমি জেনে গেছি যে আমার ছেলে সন্তান হতে চলেছে, না এইরকম নয়। আমার এই কালারটা আমি পেয়েছিলাম, তো এটাই আমার মনে হলো, তাই নীল কালারটাই আমি চুজ করেছি। ছেলে সন্তানই হোক মেয়ে সন্তান হোক, যেটাই হবে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার বলতে পারেন। এটা আমার ভগবানের দান, আর ভগবানের কৃপায় আমার এই সন্তান। তাই ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্য আমরা ভাবি না, বিশেষ করে আমি আমার হাজব্যান্ড এসব নিয়ে ভাবি না। তো যেটাই হবে সে যেন সুস্থভাবে ভালোভাবে পৃথিবীতে আসুক, এটাই চাই। তারপরে এরকম একটা বালিশ অর্ডার করেছিলাম, এটা অনলাইন থেকে এসেছে। এটা হচ্ছে মাস্টার্ড সিড সর্ষের বালিশ, সেটা সর্ষের বালিশ। আপাতত এটা নিয়মবন্দী হয়ে যাবে মাথায়, বলে যে মাথাটা সেটটা ঠিক রাখার জন্য এই সর্ষের বালিশ নাকি খুব দরকার। তো আমি এরকম একটা সর্ষের বালিশ নিয়েছি। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে টাওয়াল, আর আমি এখানে একটা সফট স্মুথ একটা বেবি টাওয়াল নিয়েছি, সেটা কালারটাও নীল। অনেকটাই বড় আছে। আমি যে বেবি টাওয়াল, যে মাথার দেওয়া যে টাওয়ালগুলো সেগুলো নিইনি, তার বদলে আমি একটু বড় দেখে টাওয়ালটা নিয়েছি, যাতে মানে বলতে পারেন যে বেবিটাকে ভালো করে মানে ওর যাতে মানে ভালো করে ওকে মুড়ানো যায়, তার জন্য আমি একটা বড় টাওয়ালই নিয়েছি সফট। এখানে আমি আরেকটা ড্রেস নিয়েছি, এই যে এটা বলতে পারেন যে গরম বেবিদের খুব সুবিধা হয় মাথা পার করিয়ে এই যে দড়িগুলো বেঁধে নিতে। আমি নিয়েছি এরকম দুটো জামা আমি নিয়েছি, জানি না আপাতত মনে হয় যে ওর সাইজে হয়ে যাবে, তো আমি আন্দাজ করেই একটা নিয়েছি। এটা হচ্ছে 0 থেকে 6 মান্থের বেবিদের জন্য এই জামাগুলো, তো মনে হয় হয়ে যাবে, দেখা যাক। বড়ই দেখে নিয়েছি, কারণ অনলাইনে 0 থেকে 3 মাসে বেবিদের জামাগুলো আনিয়েছিলাম, তো অনেক ছোট ছোট লাগছে। এখন তো জানেনই কত ওয়েট হবে, এসব সমস্ত ব্যাপার, তো ওই জন্য ওর যাতে কোনো কিছু টাইট ফিটিংস না হয়, তো ওই জন্য আমি একটু জামাগুলো বড় বড় সাইজে নিয়েছি। আর এগুলো হচ্ছে অ্যাফ্রন, বেবি অ্যাফ্রন। এই যে এইগুলো হচ্ছে বেবি অ্যাফ্রন, যখন ওরা ফিডিং করবে তখন এগুলো কাজে লাগবে। এগুলো বেশ নরম সফট, একদম তুলোর মতো। এখানে আমি নিয়েছি একটা মিল্টনের ফ্লাক্স, আর এটা হচ্ছে 1000 ml মিল্টনের একটা ফ্লাক্স, যেটা বলতে পারেন জল গরম করার কাজে লাগবে। আমার বলতে পারেন, আমার বেবিরও বলতে পারেন। এটা হচ্ছে একটা ফ্লাক্স, আর ফ্লাক্সটার ভেতরটা কোনো কিছু কাঁচ নেই, স্টিল টাইপের, দেখতে পাচ্ছেন স্টিল টাইপের, সহজে ওয়াশ করা যাবে। আর এটাতে হট ওয়াটার রাখা যাবে, কোল্ড ওয়াটার রাখা যাবে, 24 ঘন্টা এটা থাকবে, জল গরম হোক ঠান্ডা হোক। তো দেখা যাক আপাতত। এটা হচ্ছে আমার পিওর প্যান্টি, যেটা বলতে পারেন যে আমার ডেলিভারির পর এই পিওর প্যান্টিটা কাজে লাগবে। এখানে 10 পিস আছে, আর পিওর প্যান্টি এটা হচ্ছে বেবিদের টুপি, হাত মোজা, পা মোজা। তো আর খুলে দেখাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে পা মোজা, এগুলো হচ্ছে পা মোজা।
আর এইগুলো হচ্ছে হাত মোজা, আর এটা হচ্ছে টুপি। মশারি, এই যে মশারিটা, এটা হচ্ছে বেবির জন্য মশারি। বাড়ি আনবো বা কোথাও যখন ডাক্তার দেখাতে যাব তখন এটাকে এর মধ্যে ক্যারি করে নিয়ে যাওয়া আমাদের সুবিধা হবে, কারণ বুঝতে পারছেন প্রথমবার মা হচ্ছি, তাই বাচ্চাকে ধরতে একটু তো ভয় লাগবে, তার জন্য এটা হচ্ছে বেবিটাকে ক্যারি করে নিয়ে যাওয়া সুবিধা। শেষে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফিলিপসের ফিডিং বোতল, অ্যান্টিকোলিক ফিলিপসের ফিডিং বোতল। এটা আমি নিয়েছি 260 ml। আপনারা এটা অনলাইন থেকেও পেয়ে যাবেন, ফ্লিপকার্ট থেকে। এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। তো আপাতত এই ছিল আমার হসপিটাল ব্যাগ। তো আবার যদি কোনো কিছু, এখনও অনেক জানি যে অনেক কিছুই কেনাকাটা হয়নি, তো ওইগুলো ভাবছি যে বেবি আসার পরই কেনাকাটা করব। যতটুকু আমার দরকার ছিল সেগুলি আমি কিনেছি। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো মাই পেজ। আপাতত আজকে এই পর্যন্তই ছিল আমার হসপিটাল ব্যাগে আমি কী নিচ্ছি। আপাতত হসপিটালের ব্যাগে যতটুকু প্রয়োজন ওনারা যা যা বলবেন আমি ততটুকুই নিয়ে যাব, তার বেশি নিয়ে যাব না, কারণ আমাদের বাড়ি থেকে আমার যেখানে ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে 70 কিলোমিটার, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে যাব। সব নিয়ে যাওয়া আবার বয়ে নিয়ে আসা দরকার পড়বে না। তো আশা করি ওনারা সব বলেই দিয়েছেন আমাদেরকে যে আমাদের কোনো কিছু দরকার পড়বে না, যতটুকু ওনারা বলবেন আমরা সেই মতো নিয়ে যাব। তো আজকে থ্যাংক ইউ। আপনারা সবাই আশীর্বাদ করুন আমার সন্তান যেন পৃথিবীতে সুস্থ আর ভালোভাবে পৃথিবীতে আসুক, সে ছেলে সন্তানই হোক কিংবা মেয়ে সন্তানই হোক। ধন্যবাদ।